আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কেমিস্ট্রি অ্যালকোহল এবং ফেনলের মধ্যে একটা গুরুত্বপূর্ণ রিয়াকশন, সেটা হচ্ছে রাইমার টিমেন রিয়াকশন। ঠিক আছে, রাইমার টিমেন রিয়াকশন। রাইমার টিমেন রিয়াকশন এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়া। এটা প্রতি বছরই আসে। এটা হচ্ছে বিএসসি লেভেলে যারা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে, লেভেল 1 ট্রাম 2 বা লেভেল 1 লেভেল ট্রাম 1-এ যারা, তাদের আর কি কেমিস্ট্রিতে, অর্গানিক কেমিস্ট্রিতে আসে। কোশ্চেনটা খুবই একটা জনপ্রিয় কোশ্চেন, যে এক্সপ্লেইন রাইমার টিমেন রিয়াকশন। তো এই রিয়াকশনটা কি, রাইমার টিমেন রিয়াকশনটা কি? তো রাইমার টিমেন রিয়াকশনটা হচ্ছে রাইমার টিমেন reaction is a substitution reaction named after chemist Reimer and Tiemann derived it। মানে এটা একটা সাবস্টিটিউশন রিয়াকশন। বিজ্ঞানী রেইমার এবং টেইম্যান যখন এটা ডিরাইভ করে, তারপর থেকে এটার নাম হয় রেইমার এবং টেইম্যান রিয়াকশন। ঠিক আছে, এটা আসলে মূলত কি, ইট ইজ ইউজড ইন অর্থো ফরমাইলেশন। অফ C6H5OH, অর্থাৎ ফেনল, PHONOL, ফেনল, অ্যারোমেটিক রিংয়ে দেখাইলে OH এটা। ঠিক আছে, তো এখানে এটা বিক্রিয়া করে কি, ফেনল প্রথমে বিক্রিয়া করে, ফেনল ট্রিটেড বা রিয়্যাক্ট উইথ ক্লোরোফর্ম। ঠিক আছে, CaCl3, এটা আমরা জানি ক্লোরোফর্ম, ClO আর ক্লোরোফর্ম, যেটা নামে আমরা জানি ক্লোরোফর্ম, ইন দ্য প্রেসেন্স অফ সোডিয়াম হাইড্রোক্সাইড, NaOH। বিক্রিয়াটা আগে দেখানো লাগতো, তাহলে সবাই বুঝতে সহজভাবে, কিন্তু যেহেতু আগে ডেফিনেশন লিখে ফেলছি, আচ্ছা ডেফিনেশনটা আগে লিখি, তারপর বিক্রিয়া লেখায় ডেফিনেশন লাইন বাই লাইন বুঝাই দেবো, সমস্যা নেই। টু ফর্মড, এটার সাথে এন্ডাপ্রিসিয়েন্স এটা করে, এটা ক্লোরোফর্ম রিয়েক্ট করার সাথে করে টু ফর্ম স্যালিসাইক্লিক অ্যাসিড। ঠিক আছে, স্যালিস্যালডিহাইড। তো এটা ইন্ট্রোডাকশন হইতে পারে বিক্রিয়ার, আরও বড় করা যাইতে পারে। তো আমি জাস্ট বোঝানোর ক্ষেত্রে বড় করব না এখানে, আর আমি জাস্ট এখন বিক্রিয়াটা দেখাবো। প্রথমে কি বলছিলাম বলো তো, ফেনল রিয়েক্ট করে। ফেনলটা কি, ফেনলটা রিয়াকশন করে, হ্যাঁ এটা ফেনল, এটা অবশ্যই রিয়াকশন করে কার সাথে, CaCl3 ক্লোরোফর্ম আর সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে, সাথে H+H2 মূলক রাখলাম। তো এখন দেখো এখান থেকে কি তৈরি করবে, অর্থো ফরমাইলেশন অফ ফেনল। ঠিক আছে, ফেনলের অর্থো ফরমাইলেশন, এটা তৈরি করবে। তো এই বিক্রিয়াটা এইটুকুই। ঠিক আছে, বিক্রিয়াটা এইটুকুই। এটা হচ্ছে স্যালিস্যালডিহাইড। এই বিক্রিয়াটা এইটুকুই, কিন্তু এর মেকানিজম আসে অনেক সুন্দর একটা মেকানিজম, অনেক বড় ডিপলি। ঠিক আছে, মেকানিজমটা আমরা দেখাবো এখন। এই যে OH আছে না, এই যে ফেনল যেটা আছে, এটা প্রথমে বিক্রিয়া করে কার সাথে, NaOH এর সাথে। তৈরি করে হচ্ছে, মনে রাখবা জাস্ট O-। ঠিক আছে, O-। আর যেটা ক্লোরোফর্ম নিয়েছি আমরা,
CH3, ঠিক আছে। এটা কি করবে, CH3 মানে কি, এই যে এইরকম না, HCl 3 তিনটা Cl, হ্যাঁ, এখান থেকে এটা তৈরি করবে কি, এটা তৈরি করবে CCl2, যেটি কার্বিন, ঠিক আছে। এটা হলো কার্বিন, এটা এখানে তৈরি করবে। এখন এই দুটা যুক্ত করে দিতে হবে, ঠিক আছে। এই দুটা মানে আমরা ইন্ট্রো আর কি, বিক্রিয়ার মেকানিজমের ইন্ট্রো। এখন মেকানিজমটা শুরু হইতেছে এখান থেকে, এখান থেকে O- আর এটা হচ্ছে CCl2, ঠিক আছে। মেকানিজম শুরু হয়ে গেছে, মেকানিজম এখন চলবে, ঠিক আছে। মেকানিজম এখন চলতে থাকবে। কিভাবে চলবে, O- কিন্তু স্টিল থাকবে শেষ পর্যন্ত, মেকানিজম এইভাবেই থাকবে। যা পরিবর্তন হবে এই CL2তে পরিবর্তন হবে, ঠিক আছে। তো CCl2তে পরিবর্তন হয়, প্রথমে কি এখানে একটা H বের হয়ে আসবে, আর এখানে একটা দেখো দেখাই দিতেছি আমি, Cl2, ঠিক আছে, এরকম হবে। তারপরে আবার এখান থেকে আমি বলছি কিন্তু বারবার O- এখানে এইভাবে থাকবে, থাকার পরে যে H+টা বের হলো, এই H+টা এখানে ঢুকবে, ঠিক আছে, আর সিটা এখানে ভিতরে ঢুকে যাবে। তাহলে কি হবে, এখানে হবে HCl, দেখো বুঝতে পারছো কিনা, Hটা এখানে ঢুকে গেছে, সিটা ভিতরে ঢুকে আসছে। তাহলে এরপরে কি হইতেছে, এরপরে একটা Cl বাড়ায় যাবে, ঠিক আছে, একটা Cl বের হবে, তাহলে কি হবে, Cl- হবে, আর একটা এটা এরকমই থাকবে, ওটা এরকমই থাকবে, আর এখানে এটা কি হবে, এটা হবে H, একটা হবে, একটা Cl হবে, ঠিক আছে। তারপরে দেন কি হবে, দেখেন এখানে OH ঢুকবে একটা, ঠিক আছে, একটা OH প্রবেশ করবে, ঠিক আছে। OH যদি প্রবেশ করে তখন কি হবে, বিক্রিয়াটা দেখা যাচ্ছে এই যে O- আছে এখানে, একদিকে Cl, একদিকে H, একদিকে OH, ঠিক আছে। তো সেমভাবে আর একটা Cl- হবে, তাহলে কি হবে, এখানে একটা Cl যদি বের হয়ে যায় তাহলে এখানে O- শেষ পর্যন্ত থাকবে, তার একটা Cl যদি বের হয়ে যায় তাহলে এখানে H থাকবে একদিকে, আর একদিকে থাকবে, ঠিক আছে, আর একদিকে থাকবে OH, ঠিক আছে। আর এই যে Clটা কিন্তু বার হয়ে চলে গেছে। তো এখান থেকে যেটা হইতে পারে সেটা হলো, এই যে হাইড্রোজেন এখানে চলে যাবে, এখানে একটা কার্বন ঢুকে যাবে, তারা গিয়ে এখানে OH তৈরি হবে, আর এখানে CH তো তৈরি হবে। এই হলো বিক্রিয়ার মেকানিজম, আর এটা হলো ইন্ট্রো। এই পুরোটা একটা স্ক্রিনশট দিয়ে নিয়ে পরীক্ষায় যদি লিখে দিতে পারো 3 মার্কে 3 মার্কই পাবা, রাইমার-টেইমান রিঅ্যাকশন। আমি একটু ধরতেছি, সবাই আপনারা স্ক্রিনশট দিয়ে খাতায় লিখে নিতে পারেন। ধন্যবাদ। BSc ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বা BSc ইন ত্রিপলি, CSE যেটাই বলেন, কেমিস্ট্রি 1-1-এ থাকে আর কি, 1-1-এ কেমিস্ট্রি যদি থাকে, এবং অর্গানিক কেমিস্ট্রিও থাকবে, এবং অর্গানিক কেমিস্ট্রি থাকলে অ্যালকোহল ফেনলের চ্যাপ্টারও থাকবে, এবং অ্যালকোহল ফেনলের চ্যাপ্টার থাকলে রাইমার-টাইমান থাকবে, এবং রাইমার-টেইমান এটা মাস্ট পরীক্ষায় আসে, ভেরি জনপ্রিয় একটা প্রশ্ন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।